গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্টস, আমি এস এম আনসুজ্জামান টুকু সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ভিডিও প্রেজেন্টেশনে। আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় ইংরেজির রিটেন অংশটা। তাহলে ঢাকা ইউনিভার্সিটির এই রিটেন অংশটা কেমন হয়ে থাকে, তার মানে আগে এ এবং বি ইউনিট সেপারেট হতো, এখন এ বি একসঙ্গে বি ইউনিটের মধ্যেই সায়েন্স ইউনিটের এক্সামগুলো অনুষ্ঠিত হয় এবং একই প্রশ্নপত্রে যেতে হয়। কাজে কি কি টপিক তোমাদেরকে পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কতটুকু লাইন লেংথের লিখতে হবে, এই ব্যাপারটা নিয়ে আমি একটু আজকে ভিডিও প্রেজেন্টেশনটা তোমাদের সামনে দিচ্ছি। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, অনেক উপকৃত হবা। এবং আমি মনে হয় যে তোমরা অনেক রকম কনফিউশনে ভোগো, কিভাবে পড়তে হবে, কতটুকু পড়তে হবে, কি কি পড়তে হবে। একদম আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট, আমি সবচেয়ে আমার বেস্টটাই দিয়েছি। তোমরা এখান থেকে নিশ্চয়ই এই অল্প সময়ের মধ্যেই তোমরা উপকার পেতে পারো। আমার মনে হয় যে একটু লেট হয়েছে, কারণ এটা পরীক্ষা খুব কাছেই, তারপরেও আমার একটু প্রিপারেশন প্রস্তুতি নিতে দেরি হয়ে গেছে। বেটার লেট দ্যান নেভার, তাই না? তো একেবারে না হওয়ার চেয়ে দেরিতে হয় ভালো। আমার মনে হয় এই কয়েকটা দিন আমি একটানা তোমাদের সামনে প্রতিদিন ভিডিও প্রেজেন্টেশন নিয়ে আসবো এবং সেটা তোমাদের কাজে লাগবে। তো সরাসরি দেখো টপিকগুলো কি কি আমি এখানে দেখাচ্ছি। 2023-24 সেশনে যে এক্সাম হয়েছে তার আগে হয়েছে, তাহলে 2025-24-25 মানে রিসেন্ট এই 25 সালে কেমন হবে তোমাদের প্রশ্নের প্যাটার্ন, সেটা নিয়ে কি কি পড়তে হবে সেটা নিয়েই এখানে টপিকগুলো সাজানো। প্যারাগ্রাফ পড়তে হবে তোমাদেরকে, থিম পড়তে হবে। প্যারাগ্রাফটা এটা টেক্সচুয়াল হতে পারে, এটা বিয়ন্ড দ্য টেক্সট হতে পারে। বিয়ন্ড দ্য টেক্সট হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ তুমি দেখেছো গত বছর এসেছিল ইম্পর্টেন্স অফ গুড ম্যানার্স, এরকম। থিমটা যেটা আছে, থিমটা তোমাদের থিমটা পড়তে হবে। এটা থিমটা টেক্সট থেকে আসবে, আমি শিওর। আমার আচ্ছা, থিমটা আসবে টেক্সট থেকেই, আমি শিওর। কাজে তোমরা থিমটা ভালো করে দেখে নিও। সামারি থাকবে টেক্সট থেকেই, এটা অনেকখানি অবধারিতভাবে বলা যায় নির্দ্বিধায়। লিটারেরি টার্মস পড়তে হবে, লিটারেরি টার্মসগুলো পড়তে হবে। এটা টেক্সটের সাথেই, টেক্সটে যে লিটারেরি টার্মসের একটা সাজেশন আছে সেখান থেকে হতে পারে, বাইরে থেকে হতে পারে। এক্সপ্লেনেশন বা অ্যাম্প্লিফিকেশন পড়তে হবে, গত বছর এসেছিল। স্টোরি রাইটিং থাকে, একটা স্টোরি রাইটিং থাকে এরকম ক্রিয়েটিভ স্টোরি রাইটিং, সেটা গতানুগতিক না, তোমাদের পড়তে হবে। ট্রান্সলেশন ফ্রম বাংলা টু ইংলিশ অর ফ্রম ইংলিশ টু বাংলা, ভাইস ভার্সা, মানে বাংলা থেকে ইংরেজি বা ইংরেজি থেকে বাংলা, যে কোনো ভাবে দিতে পারে। মেকিং সেন্টেন্সেস বা ফ্রেমিং সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস আর ফ্রেজেস থাকবে, তার মানে ওয়ার্ডস বা ফ্রেজ দেওয়া থাকবে, সেটা দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে। এবং এটা অ্যাবিলিটি টেস্ট, মানে তোমরা যে গ্রামাটিক্যালি কারেক্টলি লিখতে পারো কিনা সেটা সেন্টেন্সের মাধ্যমে টিচাররা জাজ করতে পারবেন। গ্যাপ ফিলিং উইথ ওয়ার্ডস আর ফ্রেজেস, এই টপিকগুলো তোমাদেরকে পড়তে হবে। তো আমি একটু তোমাদেরকে বিগত সালে ঢাকা ইউনিভার্সিটির 2023-24 শিক্ষাবর্ষের রিটেন প্যাটার্নটা এখানে দেখাচ্ছি, তোমরা একটু দেখো। দেখো, ঢাকা ইউনিভার্সিটি 2023-24 শিক্ষাবর্ষে যে বি ইউনিটের রিটেন ছিল, রাইট এ প্যারাগ্রাফ অন দ্য ইম্পর্টেন্স অফ গুড ম্যানার্স। তাহলে এটা নিশ্চয়ই টেক্সট থেকে আসেনি, বিয়ন্ড দ্য টেক্সট। ফ্রি হ্যান্ড যাচাই করার জন্য তোমাদেরকে বাইরে থেকে দিয়েছে। আসলে যারা একটু ফ্রি হ্যান্ড রাইটিং অভ্যস্ত, তোমাদের জন্য এটা এ পিস অফ গুড কেক, তাই না? পিস অফ কেক, খুব সহজ কাজ। এক্সপ্লেইন দ্য প্রভাব হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, আনডাউটেডলি এটাও ফ্রি হ্যান্ড রাইটিং যাচাই করার জন্য তোমাদেরকে বাইরে থেকে দিয়েছে। ইচ্ছা থাকলে উপায় হয়, তোমরা যে ভাব সম্প্রসারণ পড়েছো, তাহলে এটাও একটা অ্যাম্প্লিফিকেশন। রাইট 5 মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং ওয়ার্ডস। এই শব্দ দেওয়া থাকবে, সেটা টেক্সটও হতে পারে, টেক্সটের বাইরেও হতে পারে। এই শব্দগুলো দিয়ে তোমাদেরকে সেন্টেন্স ফ্রেম করতে হবে, এটা অ্যাবিলিটি টেস্ট। এটা একটু বি ইউনিটের গেল। তারপরে ঢাকা ইউনিভার্সিটির এ ইউনিট মানে সায়েন্স ইউনিট থেকে যেগুলো এসছে, সেগুলো মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং ওয়ার্ডস। আরেকটু জানিয়ে দিই যে তোমাদের ঢাকা ইউনিভার্সিটির আগের বছর বি এবং এ ইউনিটের প্রশ্নপত্র ছিল হচ্ছে একই রকম, একই প্রশ্ন প্যাটার্নে হয়েছে। তাহলে এবার যে 24-25 সেখানে একসঙ্গে হবে, মানে ওইটা আলাদা হয়েছে, এবার একসঙ্গে হবে তোমাদের এক্সাম। তার মানে এখানে এ ইউনিট বলে এখন কিছু থাকছে না, বি ইউনিটের মধ্যেই এই ইউনিটের এক্সামটা ওরা দিতে পারবে এবং প্রশ্নপত্র আলাদা হবে না, একই প্রশ্নপত্রে পরীক্ষা দিতে পারবে এবছরের শিক্ষার্থীরা। তাহলে এখানেও দেখো মিল আছে, মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে এই ওয়ার্ডস দিয়ে, যেটা বি ইউনিটে ছিল সেটা এ ইউনিটেও আছে সেরকমই। তারপর রিড দ্য ফলোইং এক্সট্রাক্ট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। কখনো এই কবিতা থেকে যে তোমাদেরকে আনসার করতে বলে, এটা
মানে এটা বি ইউনিটেও আসে, আবার এখানে দেখো এ ইউনিটে দিয়েছে। তার মানে এখন ইউনিট যেহেতু দুটো মার্জ হয়ে গেছে, একসাথে হয়ে গেছে, কাজে তোমাদেরকে ওই এ ইউনিট এবং বি ইউনিটে আসা যে টপিকগুলো ছিল সব টপিকই পড়তে হবে। আমি নিশ্চিত যে এভাবে তোমরা যদি অ্যাপ্রোচ নাও এবং তোমরা যদি ভালো একটা গাইডলাইন সাজেশন পাও, আমি শিওর তোমরা রিটেন অংশে ভালো করবা। কারণ লাস্ট এই ইয়াটাই নির্ভর করে এই রিটেনের উপর। লাস্ট তোমাদের অ্যাপটিটিউডটা নির্ভর করে, তোমাদের চান্স পাওয়ার সফলতা বা বিফলতার কারণ হয়ে যায় এই রিটেনটা। কাজে রিটেন পার্টটাতে ভালো করার জন্য আমি আমার বেস্টটাই তোমাদেরকে দেব। তোমরা একটু কিপ ইন টাচ উইথ মি, উইথ মাই চ্যানেল। Certainly I will just give you the best you need for admission test. তো এখানে আমি একটা প্যারাগ্রাফ লিখতে বলেছি এবং সেন্টেন্স ফ্রেম করতে বলেছে। তাহলে এবার ঢাকা ইউনিভার্সিটির রিটেন গাইডটা আমি এইভাবে তৈরি করেছি যে এখানে কন্টেন্টস যেগুলো দেখালাম সেগুলো সবই আছে। প্যারাগ্রাফ, থিম, সামারি, লিটারারি টার্মস, এক্সপ্লেনেশন অর অ্যাম্প্লিফিকেশন, স্টোরি রাইটিং, মেকিং সেন্টেন্স উইথ ওয়ার্ডস অর ফ্রেজেস, গ্যাপ ফিলিং উইথ ওয়ার্ডস অর ফ্রেজেস। তাহলে এবার অনেকখানি বলা যায় যে স্টোরি রাইটিং যেহেতু দেয় হলো অনেকখানি বানিয়ে ক্রিয়েটিভ, এবছর অনেকখানি গুরুত্ব পাবে যেহেতু একটা বড় ধরনের পরিবর্তন আসলে নতুন বাংলাদেশের বা জন্ম হলো, একটা নতুন অভ্যুত্থায় ঘটলো। কাজেই ওই রকম কনটেক্সটটা আজ করা যায় যে সেখান থেকে টিচাররা ইম্পর্টেন্ট মনে করে ওইখান থেকে ইনভেন্টিভ স্টোরিগুলো লিখতে দিতে বলে। প্যারাগ্রাফ কেমন আসতে পারে, সে টেক্সচুয়াল বা বিয়ন্ড দ্য টেক্সট কিরকম হতে পারে। দেখো উইমেন এম্পাওয়ারমেন্ট তোমাদের টেক্সটেই ছিল। স্টুডেন্টস মুভমেন্ট অ্যান্ড দ্য নিউ ইরা, এটা আমি এই বর্তমান প্রেক্ষাপটে গুরুত্ব মানে রিয়েলাইজ করেই আমি সেটা দিয়েছি। টেনশন, এটা অনেকখানি তোমাদের অ্যাবিলিটি টেস্ট, মানে কিছু অ্যাবস্ট্রাক্ট কিছু জিনিসের উপর আসে, সেই ধরনের প্যারাগ্রাফস আছে। টেনশন, গ্লোবালাইজেশন, এটা যেহেতু একটা গ্লোবাল সিচুয়েশনে মানে চিন্তা করলে গ্লোবালাইজেশনটা ইম্পর্টেন্ট। সিভিক এঙ্গেজমেন্ট তোমাদের ফার্স্ট পেপার টেক্সটেই ছিল। ঢাকা মেট্রো রেল, যেমন আমাদের সাম্প্রতিক মানে এটা বলা যায় যে কান্ট্রি অ্যাফেয়ার্স বা এটা ন্যাশনাল ইস্যু সেই হিসাবে গুরুত্ব পেতে পারে। রেসিজম, তোমরা নেলসন ম্যান্ডেলাতেও দেখেছো, আবার এখানে ছিল মার্টিন লুথার কিং জুনিয়র, সেখানেও তোমরা টেক্সটে পেয়েছো। কাজে টেক্সটের বিবেচনায় একটা গুরুত্ব পাবে। বিউটি অ্যান্ড আগলিনেস, এটা তোমাদের ফার্স্ট পেপার টেক্সটে ছিল, বিউটি কবিতা ছিল এবং বিউটি এবং আগলিনেস শুরুতেই ছিল। তাহলে এর ডিটেলটা আমি এখানে লিখে দিয়েছি। তারপরে দ্য 3-0 থিওরি, 3-0 থিওরিটা ইম্পর্টেন্ট, কারণ এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইস্যু, যে ইস্যুটা আসলে সারা বিশ্বের কনটেক্সটে এটা খুব প্রয়োজনীয়। 3-0 মানে 0 আনএমপ্লয়মেন্ট, 0 পোভার্টি অ্যান্ড 0 কার্বন এমিশন। অর্থাৎ 0 পোভার্টি মানে যেখানে মানে দারিদ্র্যমুক্ত বিশ্ব হবে, আনএমপ্লয়মেন্ট মানে বেকারত্ব মুক্ত বিশ্ব হবে, এবং কার্বন এমিশন বা দূষণ থাকবে না। তাহলে এই 3-0 থিওরিটাকে মানে পৃথিবীতে একটা আলোচিত বিষয়, কাজে ইম্পর্টেন্স পেতে পারে। 7 সিস্টার্স, এটাও সারি নেই, মানে এটাও যেহেতু আসলে বর্তমান প্রেক্ষাপটে আমাদের যে নিজস্বতা আছে তার একটা পরিচয় বহন করে 7 সিস্টার্সের সেই থ্রেডটা, কাজে ওটা গুরুত্ব পেতে পারে। ফেসবুক অ্যান্ড আওয়ার সোসাইটি, এই ধরনের কন্টেম্পোরারি ইস্যুগুলো টানতে পারে। সেলফি কালচার খুব গুরুত্ব পেতে পারে। সেলফি কালচারটা কি, কিভাবে সেলফি কালচারটার আসলে ইনস অ্যান্ড আউটসটা কি, সেটা আমি এখানে লিখে দিয়েছি এবং খুব ইন্টারেস্টিং। আমি যখন ভেতরে যাব তখন তোমাদেরকে দেখাবো যে জিনিসগুলো আসলে কতটা ইন্টারেস্টিং। সাইবার বুলিং তোমাদের ফার্স্ট পেপার টেক্সটে ছিল, সেটা পড়তে হবে। রোলস অফ এডুকেশন ইন লাইফ, এই ধরনের মানে ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইস্যু বা এটা কমনলি আসলে ইউনিভার্সাল ইস্যু, এটা মানে আমাদের জীবনে শিক্ষার গুরুত্ব, সেই স্বপ্ন নিয়ে এগুলো সব লেখা। তাহলে সরি উইমেন, তাহলে আমি যেগুলো দিয়েছি সেগুলো সব এখানে আনসার। কি ধরনের লিখতে হবে, মানে কোন স্ট্যান্ডার্ডে লিখতে হবে, আমি সেভাবে লিখেছি। যদি আমি একটু বেশি লিখেছি যাতে তোমরা প্রিপারেশন নিতে গেলে আইডিয়ার জেনারেশনটা তোমাদের মধ্যে থাকে, এবং তোমরা ভুলে গেলেও যাতে আরো কিছু আইডিয়াটা থাকলে তোমরা সেটাকে বড় থাকলে ছোট করতে পারবা, কিন্তু ছোট করে দিলে বড় হবে না। তোমাদের 5 লাইন্স বললে এখান থেকে 5 লাইন্স নিতে পারবা, যদি 10 লাইন্স বলে তাহলে সেটুকু নিতে পারবা। আমি সর্বোচ্চ অতটুকুই লিখেছি, যতটুকু দরকার হয় তোমাদের ততটুকুই নিতে পারবা। তাহলে এটা উইমেন এম্পাওয়ারমেন্ট গেল।
আমি এখানে দিয়েছি স্টুডেন্ট মুভমেন্ট, যেটা জুভেনাইল মুভমেন্ট হিসাবে পরিচিত, তাহলে সেভাবেও এটা কনসিডার করা যেতে পারে। টেনশন নিয়ে লেখা যেতে পারে। গ্লোবালাইজেশন, এটা আমার কনসেপ্টে লেখা, সবই কনসেপ্ট আমার। এটা কি বলা যাবে, এই গাইডটা হচ্ছে আমার ব্রেন চাইল্ড। তার মানে হলো যে আমার মস্তিষ্ক প্রসূত সন্তান, মানে আমি তোমাদের প্রয়োজনের কথা ভেবেই এটা লিখেছি। এবং আসলে আমি খুব কমার্শিয়াল মানুষ না, বাজারজাত করি না, কিন্তু আমার মনে হয় আরেকটু এনহ্যান্সমেন্ট নিয়ে আমি একটু তোমাদের উপকারের স্বার্থে একটু আগাবো। সিভিক এঙ্গেজমেন্ট, এটা তোমাদের আছে। ঢাকা মেট্রো রেল লিখেছি, রেসিজম লিখেছি, বিউটি অ্যান্ড আগলিনেস লিখেছি, 3-0 থিওরি লিখেছি, এখানে 7 সিস্টার্সকেও লিখেছি, বাদ দিইনি। হিউম্যান রাইটস, এ ধরনের ইস্যুগুলো যেহেতু গুরুত্বপূর্ণ তাই লিখেছি। ফেসবুক অ্যান্ড আওয়ার সোসাইটি লিখেছি, সেলফি টেন্ডেন্সি অ্যান্ড সেলফি কালচার লিখেছি। তাহলে বুলিং আর সাইবার বুলিং সবকিছু লিখে দিয়েছি। আমি আজকে তোমাদেরকে জাস্ট একটা ব্রিফিং দিচ্ছি যে এই তোমাদের এই অল্প সময়ের মধ্যে কি ধরনের কতটুকু প্রিপারেশন নিলে তোমাদের হাইজেনিক হবে এবং অ্যাডমিশনের জন্য তোমরা এগিয়ে যেতে পারো। উইথ দ্যাট এন্ড ইন ভিউ আমি সবকিছু তোমাদের জন্য সাজিয়েছি। তো রোলস অফ এডুকেশন ইন লাইফ লিখেছি, এবং সব মানে তোমাদের যেগুলো গুরুত্বপূর্ণ মনে হয়েছে, তোমরা নিশ্চয়ই যারা একটু কনসিয়াস তারা বুঝবা যে এই জিনিসগুলো তোমাদের খুব প্রয়োজন। থিম, যেমন এটা থিমটা লেখা স্কুল বয় থেকে থিম আসতে পারে। এখানে ল্যাংস্টন হিউজেসের, তার মানে এটা এর আগে এসছে হচ্ছে ড্রিমস, ওটা ছিল ডিএস লরেন্সের, ওটা ছিল অল পিপল ড্রিম, কিন্তু এখন এটা গুরুত্ব পাবে হোল্ড ফাস্ট টু ড্রিমস। তাহলে এটা আমি সামারি হিসাবেও এবং থিম হিসাবে দুটো হিসাবেই গুরুত্বপূর্ণ। লেক আইল অফ ইনিসফ্রি, এটা বিয়ন্ড, যদিও সিলেবাসে ছিল না, কিন্তু সিলেবাসে বাইরে গেলেও কখনো কখনো যাতে তোমাদেরকে একটা ফিডব্যাক নিতে পারো সেই জন্য এটা লেখা। মেক এ সামারি অথবা থিম অথবা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লেক আইল অফ ইনিসফ্রি, এটা করে দিয়েছি। এবং আই হ্যাভ সিন বেঙ্গল স্পেস, যদি এখানে স্পেলিং একটু ভুল আছে তাহলে বেঙ্গল স্পেস এটা লিখে দিয়েছি। এখানে আমি জাস্ট তোমাদেরকে কবিতাটাও দিয়ে দিয়েছি এবং পরবর্তীতে সবগুলো আনসার দিয়েছি। এর আগে এটা কি হলো, এটা আমি শি ওয়াক্স ইন বিউটি, তোমাদের টেক্সটে ছিল কবিতা, সবই আসলে টেক্সচুয়াল। আই ডাইড ফর বিউটি টেক্সটে ছিল, তাহলে এখানে আনসার শুরু করলাম। প্যারট স্টেলটাও ছাড়িনি, এটা যদি গদ্য থেকে আসে প্যারট স্টেল তোমাদের ছিল, মানে হচ্ছে তোতা কাহিনী। এবং এখানে সব আনসারগুলো দেয়া আছে, কোনোটা সুযোগ হয়েছে বাংলাও লিখে দিয়েছি তোমাদেরকে। এখানে সামারি আছে, সামারি কি কি পড়তে হবে আমি এটাকে আবারও বলছি। আজকে তোমাদেরকে আমি ব্রিফিং দিচ্ছি, আমি শুধু বলেই যাচ্ছি, কারণ এখানে আসলে তোমাদেরকে বোঝানোর ক্লাস নেবার কিছু নাই। আমি তোমাদেরকে সব অ্যাট এ গ্ল্যান্স দেখাচ্ছি। সামারিটা আছে, দেখো প্যারট স্টেলের সামারি আছে, হোয়াই এডুকেশন, civic engagement, mother in Manville, say no to bullying, Amerigo street child, why does a child hate school, what is beauty, Bengal's face, এবং দ্য লেক আইল অফ ইনিসফ্রি, সবকিছু সামারি লিখতে হবে। সব সামারি লিখে দিয়েছি, সামারি সব আনসারগুলো এখানে। আমি জাস্ট অ্যাট এ গ্লান্স তোমাদেরকে শুধুমাত্র কন্টেন্টগুলো দেখাচ্ছি কি কি পড়তে হবে। লিটারি টার্মসগুলো দেখো, সিমিলি, মেটাফোর, পার্সনিফিকেশন, তোমাদের টেক্সট পড়তে পড়তে যে সমস্ত লিটারি টার্মসের অবতারণা হয়েছে সেগুলো আমি এখানে সাজিয়ে দিয়েছি। এবং তারপরেও যা যা ইম্পর্টেন্ট সেগুলো দিয়েছি, হাইপারবোল বা এক্সাজারেশন, প্যারাডক্স, আইরনি, অক্সিমোরন, ইমেজাস, ইউফেমিজম, রোম্যান্টিসিজম, সব আবার আনসারগুলো লিখে দিয়েছি এখানে। বাই রোটেশন সবকিছু লিখে দিয়েছি। তাহলে এই যে সবকিছু লিখে দিয়েছি, মাঝে মাঝে বাংলাও লিখে দিয়েছি যাতে তোমাদের যেটা ডিফিকাল্ট বা একটু মনে হয় যে তোমরা বুঝতে পারো না, যেখানে একটু সেন্টেন্স ভাষার মারপ্যাচ আছে সেখানে একটু জটিলতা মনে করে আমি লিখে দিয়েছি, এখানে দেখতে পাচ্ছ তোমরা। এবং পর্যাপ্ত এখানে উদাহরণ টেনেছি। এখানে আমি আরো দেখাচ্ছি তোমাদেরকে। আসলে এটা তোমরা একটু ধৈর্য নিয়ে এই কয়েকটা দিন যদি তোমরা টাচে থাকো এবং আমার অভিজ্ঞতা তোমরা শেয়ার করতে পারো আমার সাথে এবং বন্ধুদের সাথে, তোমরা নিশ্চয়ই উপকৃত হবা। তো আমি এটা খুব দ্রুত টেনে যাই। এখানে শর্ট এক্সপ্লেনেশন, বিউটি ইজ ট্রুথ বিউটি,
যেমন গত বছর এসেছিল হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, জাস্ট যেহেতু ওখানে ছিল তাহলে আমি আমার অভিজ্ঞতা থেকে এবং তোমাদের প্রয়োজন মনে করে কি কি দিয়েছে দেখ। বিউটি ইজ ট্রুথ বিউটি, এটাকে এক্সপ্লেইন করতে বলতে পারে। এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার, ইট ইজ এমবেডেড অন কারেজ বাট ইজ মোর দ্যান কারেজ, মাদার ইন ম্যানভিল থেকে লেখা। হি হ্যাজ নো মাদার, হি হ্যাজ নো স্কেটস, মাদার ইন ম্যানভিল থেকে। মাদার ইন ম্যানভিল যেহেতু সবচেয়ে বড় গল্প এবং সবচেয়ে কি বলে লিটারেরি একটা থিম আছে এর মধ্যে, এবং অনেকখানি এটা সব টিচারদেরকে এটা অ্যাট্রাক্ট করবে, সেই কারণে এখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেকখানি বেশি। আমি তোমাদেরকে লিখে দিয়েছি। হি হ্যাজ নো মাদার, হি হ্যাজ নো স্কেটস, এটা মাদার ইন ম্যানভিল। জেরি ওয়াজ এ ফ্রি উইল এজেন্ট and he chose to do careful work, and if he failed he took the responsibility without subterfuge. আমি সব পরবর্তী ক্লাসগুলোতে এগুলো সব তোমাদেরকে অনুবাদ করে দেব, এগুলো তোমাদেরকে বুঝিয়ে দেব যাতে তোমরা উপকৃত হতে পারো। তোমাদের যদি আস্কিং থাকে তাহলে নিশ্চয়ই আমি তোমাদেরকে একটা লিংক দেব, সেই লিংকে গিয়ে তোমরা এই জিনিসগুলো পাবা, এবং আমি আমার চ্যানেল থেকে আমি তোমাদেরকে ডিরাইভ করবো এগুলো যাতে তোমরা উপকৃত হতে পারো। তাহলে এখানে দেখো, অলদো ইট ইজ ডিফিকাল্ট ইট এক্সিস্টস, এটাও মাদার ইন ম্যানভিল থেকে লেখা। দ্য ওয়ার্ল্ড হ্যাজ নট এনিথিং মোর বিউটিফুল টু শো মি, এটাও এক্সপ্লেইন করতে পারি, এটা আই হ্যাভ সিন বেঙ্গলস ফেস থেকে, তোমার টেক্সট থেকে লেখা। এডুকেশন দ্যাট ডাজ নট ইলুমিনেট আওয়ার মাইন্ডস অর ডাজ নট ইন্সপায়ার আস টু ওয়ার্ক ফর দ্য কমিউনিটি ইজ নট কমপ্লিট অ্যাট অল, তার এটা এডুকেশন চ্যাপ্টার থেকে লেখা। Water, water everywhere and all the birds did sing, water, water everywhere nor any drop to drink. তাহলে এটা হচ্ছে এনভায়রনমেন্ট এন্ড নেচার ইউনিট থেকে, এটা ওয়াটার ওয়াটার এভরিওয়্যার চ্যাপ্টারই আছে। তারপরে আছে শেষে আছে হাউ ক্যান দ্য বার্ড দ্যাট ইজ বর্ন ফর জয় সিট ইন এ কেজ অ্যান্ড সিং, এটা স্কুল বয় থেকে লেখা তোমাদের কবিতা। এবং এখানে যে এক্সপ্লেনেশন গুলো, আরো ফার্দার এক্সপ্লেনেশন গুলো আছে, যেমন এখানে আছে ডোন্ট কল মি আই উইল কল ইউ, এটা নেলসন ম্যান্ডেলার লেখা, ম্যান্ডেলা চ্যাপ্টার থেকে নেয়া। হ্যান্ডসাম ইজ হোয়াট হ্যান্ডসাম ডাজ, যেটা টেক্সটের বাইরে থেকে দেয়া। ওয়াটার ওয়াটার এভরিওয়্যার, এটা তো বললামই। তাহলে এখানে যা যা আছে সব তোমাদের জন্য ইম্পর্টেন্ট, কোনো কিছুই বাদ রাখিনি, আমেরিগো থেকে শুরু করে সবকিছু এর মধ্যে আছে। কাজেই এরপরে মেক আপ এ স্টোরি সাপোজ হি ওয়াজ মুগ্ধ স্টুডেন্ট, he was very dedicated while a student protest against the government injustice was going on. He was distributing water bottles to his fellow protesters, saying who will need water bottles but alas ... তাহলে পরবর্তী ইনসিডেন্ট তোমাদের জানা আছে, তোমরা প্রেক্ষাপট অনুসারে লিখতে পারবা। A young boy named Robi used to beg in the RMCH campus. Jai, the medical student, asked Robi about his dream. তাহলে এই যে মানে তোমাদের মানে কি ধরনের স্টোরি রাইটিং হতে পারে তার একটা প্যাটার্ন দিয়েছি এবং আনসার করে দিয়েছি। এ ইয়াং বয় এ বয় হ্যাড এ ড্রিম অফ স্টাডিং ইন এ পাবলিক ইউনিভার্সিটি, সম্ভবত এরকম ঢাকা ইউনিভার্সিটিতে এটা ছিল। তারপর সে ওয়ান ডে while a boy was walking by the railway at one place he saw a break in the line, somebody may have removed the rail, কেউ ট্রেনের লাইনটা কেউ উপড়ে ফেলেছে, অ্যাক্সিডেন্ট ঘটবে বলে এরকম একটা ইনসিডেন্ট বাংলাদেশে ঘটেছিল, সেরকম প্রেক্ষাপট নিয়েও আসতে পারে। এটা কি এটা আনসার লিখে দিয়েছি, সেটা এখানে দেওয়া আছে। তাহলে এরপরে আছে ট্রান্সলেশন, যেমন অনুবাদ করেছি সৌন্দর্য একটি শিল্প, আমরা সহজেই সৌন্দর্যের প্রশংসা করতে পারি কিন্তু একে সংজ্ঞায়িত করা কঠিন। তাহলে আমার মটোটা ছিল এই, খেয়াল করো যে যখন ট্রান্সলেশন করতে বলেছি তখন টেক্সটের ব্যাপারটাও যাতে ইজিয়ার হয় সেই জন্য ওইখান থেকে মানে ওই স্ট্যান্ডার্ডটাও বজায় রেখেছি এবং তোমাদের টেক্সটটাকে হজম করার জন্য সে ধরনের ট্রান্সলেশনও আমি করে দিয়েছি। তাহলে যাতে তোমাদের 2 in 1 দুইটা একসাথে হয়ে যায়, এখানে অনেকগুলো ট্রান্সলেশন করে দিয়েছি। আবার এটা বাংলা থেকে ইংলিশ গেল, বাট ইংলিশ থেকে বাংলা, এখানে পদ্মা ব্রিজ, রিডিং ফর প্লেজার, মেগা প্রজেক্ট, এখানে লাস্ট সেঞ্চুরি ইজ ওভার, ইভেন করোনা, গেটিং পাস, বিউটি নিয়ে লেখা, তারপরে হোয়াট নট, মানে এখানে তোমাদের যে ধরনের ইম্পর্টেন্ট জিনিসগুলো থাকা উচিত সবগুলো দিয়েছি। এবং সবশেষে আবার স্যাম্পল অন মেকিং সেন্টেন্স উইথ দ্য ফ্রেজেস, ওয়ার্ডস বা ফ্রেজেস দিয়ে সেন্টেন্স তৈরি করা, তাহলে এগুলো তোমাদেরকে দিয়ে দিয়েছি। কিভাবে লিখতে হবে সেটা জানিয়ে দিয়েছি।
ধরে নাও তোমরা কমন নাও পেতে পারো, কিন্তু কমন না পেলেও তোমরা লিখতে পারো তোমাদের সেই অ্যাবিলিটি তৈরি করার জন্য আসলে এই প্রচেষ্টাটা। গ্যাপ ফিলিং উইথ অথবা উইদাউট ক্লু সেটাও থাকতে পারে, আমি সে ধরনের টাস্কগুলো এখানে করে দিয়েছি। তো আমার মনে হয় তোমাদের অল্প সময়ের মধ্যে এগুলো কাজে লাগবে। আজকে জাস্ট আমার ওভারভিউ যে প্রেজেন্টেশনটা সেটা আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম। আমার মনে হয় তোমাদের উপকার পাবেই তোমরা। কাজে তোমরা অবশ্যই স্টিক টু দ্য টাস্ক দ্যাট আই শো ইউ, তোমাদের নিয়মিত থাকো এবং প্রতিদিন একটু একটু করে এটা আমার সাথে শেয়ার করো। থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই আমার এই কাজ থেকে উপকৃত হবা। তার তোমাদের কাজে লাগলে আমি উপকৃত হব, মানে হচ্ছে যে আমার প্রচেষ্টা সফল হবে এবং নিশ্চয়ই আমিও তোমাদের কাছে পৌঁছে যাব আমার কাজের মাধ্যমে। দিস ইজ অল ফ্রম মি। আজকে পর্যন্তই। তোমরা আমার এইটা দেখে তোমরা নিজেরা ডিসাইড করো যে তোমাদের কতটুকু দরকার। কিপ ইন টাচ, আমি তোমাদেরকে কিভাবে হেল্প করতে পারি আমাকেও পরামর্শ দাও। আমার যে ইউটিউব চ্যানেল আছে টুকু স্যার, সেখানে তোমরা সাবস্ক্রাইব করো, তোমরা ওখানে থাকো এবং ওখানে থেকে আমাকে কমেন্ট সেকশনে তোমাদের আর্টসটা জানাও। আমি আমার সাধ্যমতো তোমাদের সাথে থেকে তোমাদেরকে আন্তরিকভাবে চেষ্টা করব যাতে অল্প সময়ের মধ্যেও তোমরা এই আমার এই টিপসগুলো তোমাদের, ইভেন ইফ ইউ আর প্রমিজিং অ্যান্ড ডিটারমাইন্ড, within 7 days you can see your change, you can change your scenario. তার কাজে আমার মনে হয় তোমাদের অবস্থান চেঞ্জ করতে 7 থেকে 10 দিনই যথেষ্ট। তার কাজে আমার মনে হয় be optimistic and do your best. This is all from me and thank you for watching my presentation. This is all.